لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين উম্মতরা তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল হতে পারবে না। মুমিন হতে পারবে, টুপি দিলে মুমিনের মতো লাগে, দাড়ি রাখলে মুমিনের মতো লাগে, নামাজ পড়লে মুমিনের মতো লাগে, দান করলে মুমিনের আলামত, নামাজ পড়লে মুমিনের আলামত, দাড়ি লাগলে টুপি দিলে, জুব্ব পড়লে, পাঞ্জাবি পড়লে, নামাজ পড়লে, জিকির করলে মুমিনের আলামত। কিন্তু মুমিনে কামেল হওয়ার একটাই মাত্র আলামত, সেইটা কি? গাড়ি বাড়ি নারী ধন সম্পত্তি স্ত্রী পুত্র সব থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আমি রসুলকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত উম্মত তুমি কামেলে মুমিন হতে পারবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মুমিনে কামেল হতে গেলে আমার নবীর আহলে বাইত রসুলের মতো হতে হবে, সাহাবায়ে কেরামের মতো। আমার নবীর আজ যত যুদ্ধ হয়েছে সাহাবায়ে কেরামরা জান দিয়ে দিয়েছে, জিহাদের জন্য ডাক দিয়েছেন। আল্লাহ নবী নিজের স্ত্রীর বাসর ঘর পর্যন্ত ছেড়ে দুধ দিয়েছে জিহাদ করার জন্য। আমার নবী ডাক দিয়েছেন, খাবারের প্লেট ছেড়ে দুধ দিয়ে দিয়েছে। আপনারা জানেন ফায়ার ফিডের মধ্যে যারা চাকরি করে, খাবার অবস্থায় থাকলে যদি কোথাও আগুন ধরে ওই খাবার ফেলে দিয়ে দুধ দিতে হয়। তো দুরূপ যারা আমার নবীকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, তারা আমার নবীর জন্য ডাক দিতে দেরি, হাজির হতে কিন্তু দেরি হয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার নবী চাইলে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে দোয়া করলে আল্লাহ তাকে জিন্দা করে ফেলতো, শহীদ হতে পারতো না। কিন্তু আল্লাহ তার রক্তটা ইসলামের বিনিময়ে দিন ইসলাম পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা হবে বিদায় আল্লাহ ইমাম হুসাইনের রক্ত কারবালার ময়দানে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আপনারা জানেন ঈসা রুহুল্লাহ তিনি মানুষ জিন্দা করতেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তিনিও মানুষ জিন্দা করতেন। কুম্বি ইজনিল্লাহ বলে, কুম্বি ইজনিল্লাহ বলে ঈসা আলাইহিস সালাম কি করতেন? মানুষ জিন্দা করতেন। আমার নবীও করেছেন। আপনারা জানেন ইতিহাসে হাদিসে পাকেও আছে, ঈসা আলাইহিস সালাম 4 জন ব্যক্তিকে জিন্দা করেছেন। কয়জন ব্যক্তিকে? 4 জন। কদ আহয়া ঈসা ইবনু মারিয়াম আরবাআত আনফাস। আকায়েদে নববী ইশারা নিবরাজের মধ্যে এবং তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ 4 জন মানুষকে তিনি জিন্দা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কদ আহয়া ঈসা রূহুল্লাহ আরবাআত আনফাস। আল্লাহর নবী ঈসা 4 জন মানুষকে তিনি জিন্দা করেছেন। 1 নম্বর হলো ইবনুল আশের, 2য় নম্বর হলো সাম ইবনে নূ, 3য় নম্বর হলো আসের আইনালিফ সার, 3 নম্বর হলো 4 নম্বর হলো ইবনুল আজুজ। 4 নম্বর যিনি ব্যক্তি ছিল হযরত ঈসা রূহুল্লাহর তিনি বন্ধু ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ 4 জন মানুষকে জিন্দা করেছেন। একজন হলো সাম ইবনে নূহ, নূহ আলাইহিস সালামের ছেলে সাম। একজন হলো আসের আইনালিফ সার। 3 নম্বর হলো ইবনুল আজুজ। ইবনুল আজুজ ছিল হযরত ঈসা আলাইহিস সালামের বন্ধু। আরেকটা ছিল ইবনাতুল আশের। 4 জন মানুষকে তিনি জিন্দা করেছেন। তার যিনি যেদিন তার বন্ধু হযরত ঈসা আলাইহিস সালামের বন্ধু ইবনুল আজুজ মারা গেছেন, পরিবারের সবাই তাকে কাফন দাফন দিয়া খাটের উপর তুলে দিছে।